আসসালামু আলাইকুম। বিকেল ৪টা বাংলাদেশ বেতার খবর পড়ছি কাজী তামান্না। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বৈঠকে নির্বাচন প্রস্তুতির সার্বিক অগ্রগতি ও প্রয়োজনীয় কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কোনো অনৈক্য নেই, তবে মতৈক্য আছে, যা আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আজ রাজধানীর গুলশানে এক সেমিনারে তিনি কথা বলেন। পরিবেশ উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের পথেই দেশ এগিয়ে যাচ্ছে। মেট্রো রেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মেট্রোর বিয়ারিং প্যাড পরে নিহত আবুল কালাম আজাদের পরিবারকে কেন ২ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আজ জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদির ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত সোমবার হাইকোর্টে জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। উল্লেখ্য, গত রোববার রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের একটি পিলারের ওপর থেকে বিয়ারিং প্যাড পরে পথচারী আবুল কালাম আজাদ নিহত হন। এই ঘটনায় নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়। জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো সহ ৭ জনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল আজ ১৫তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষে এই আদেশ দেন। আজ এই মামলার জব্দ তালিকার সাক্ষী হিসেবে ২০তম সাক্ষীর জবানবন্দি দেন এসআই আশরাফুল হাসান। গাজায় যুদ্ধবিরোধী লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৩৫টি শিশু রয়েছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ আজ এই তথ্য নিশ্চিত করে। ইসরায়েলি বাহিনী গাজা জুড়ে বাড়িঘর, স্কুল, উদ্বাস্তু শিবির এবং আবাসিক এলাকায় হামলা চালায়। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে হামাস এবং ইসরায়েলি বাহিনীর উপর হামলার কথা অস্বীকার করেছে। ব্রাজিলের রিও ডি জেনেরোতে মাদক বিরোধী অভিযান চলাকালে ৪ পুলিশ সহ ৬০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। স্থানীয় গভর্নর ক্লদিও কাস্ট্রো জানান, এই অভিযানে ৬০ জন অপরাধীকে নিষ্ক্রিয় এবং ২৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে সাঁজোয়া যান ও হেলিকপ্টার সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৫০০-এর মতো সদস্য অংশ নেন। খেলার খবর, ক্রিকেট। আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে বাংলাদেশের জয় ছাড়া বিকল্প নেই। ৩ ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০তে এগিয়ে রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় মন্থা আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গত মধ্যরাতে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। বর্তমানে এটি অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজ বিকেল পর্যন্ত সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।